ড্রাগন বল ফ্যানদের তৈরি গোকুর এমন কিছু ফর্ম যার সামনে কেউ দাঁড়াতে পারবে না, তবে অনেকেই এগুলোকে গোকুর অফিসিয়াল ফর্ম মনে করে। এগুলো আসলে নন ক্যানন অর্থাৎ ফ্যানমেড। দেখো, আমাদের গোকু পুরো পৃথিবী জুড়ে এত বেশি পপুলার যে ফ্যানরা তাদের নিজের মতো করে অনেকগুলো ফর্ম বানিয়ে রেখেছে, আর এসব ফ্যানমেড অ্যানিমেশন এতটাই ভালো হয় যে দেখেই মনে হয় অফিসিয়াল, তবে এগুলো আসলে ফ্যানমেড। আজকে আমি এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার এবং পাওয়ারফুল ফর্মগুলোকে র্যাঙ্ক করব ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। নাম্বার 10-এ আছে অ্যাঞ্জেল গোকু। তো ব্যাপারটা এমন হয়েছিল যে অরিজিনাল টাইম লাইনে গোকুর মা বাবা গোকুকে প্ল্যানেট আর্থে পাঠিয়ে দেয়, কিন্তু এমন একটা টাইম লাইন আছে যেখানে গোকু প্ল্যানেট আর্থে না গিয়ে উইজের কাছে চলে আসে। প্ল্যানেট আর্থে গ্র্যান্ডপা গোহান যেভাবে গোকুকে ছোট থেকে বড় করতে থাকে, তেমন ভাবে উইজ ও গোকুর লালন পালন করতে থাকে, এবং উইজের সাথে ট্রেনিং করতে করতে গোকু তার অ্যাঞ্জেল ফর্মকে আনলক করে ফেলে। এক সময় সে এত বেশি পাওয়ারফুল হয়ে যায় যে গোকু উইজকেও সারপাস করে ফেলে। অ্যাঞ্জেল গোকুর সাথে সবগুলো গড অফ ডিস্ট্রাকশনও পারবে না। হ্যাঁ, অ্যাঞ্জেল গোকু সোল এবং টাইমকে ম্যানিপুলেট করতে পারে। সে চাইলেই পুরো একটা ইউনিভার্সকে ডিস্ট্রয় এবং তারপরে আবার সেটাকে রিক্রিয়েট করতে পারে। অ্যাঞ্জেল ফর্মে গোকু অনেক ছোটবেলাতেই আল্ট্রা ইনস্টিংক্ট এর মতো ফর্মকে আনলক করে ফেলেছিল। যেহেতু গোকু অনেক ছোটবেলাতেই আল্ট্রা ইনস্টিংক্ট আনলক করে ফেলেছিল, এজন্যই অ্যাঞ্জেল ফর্মে গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট পারফেক্ট এবং সবগুলো অ্যাঞ্জেলের থেকে পাওয়ারফুল। বলে রাখা ভালো, এই ফর্মে কিন্তু গোকু ইমমর্টাল। অ্যাঞ্জেলদের যেরকম ক্ষুধা বা বয়স বাড়ে কমে না, গোকুর ক্ষেত্রেও তাই। সো বুঝতেই পারছো, অ্যাঞ্জেল গোকুর সামনে অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারও দাঁড়াতেই পারবে না। এরপর নাম্বার 9-এ আমি রেখেছি গ্র্যান্ড প্রিস্ট গোকুকে। এই ফর্মে গোকু গ্র্যান্ড প্রিস্ট লেভেলের পাওয়ারফুল হয়ে যায়। গ্র্যান্ড প্রিস্ট সবগুলো অ্যাঞ্জেলদের মাদার, বলতে পারো সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাঞ্জেল। সবগুলো অ্যাঞ্জেলদের ক্রিয়েটই করেছে এই গ্র্যান্ড প্রিস্ট। গ্র্যান্ড প্রিস্ট গোকু এত বেশি পাওয়ারফুল যে তাকে তোমরা একটা মাল্টিভার্স লেভেল থ্রেট বলতে পারো, অর্থাৎ গ্র্যান্ড প্রিস্ট গোকু চাইলেই মাল্টিভার্স পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে। বলে রাখা ভালো, এক একটা মাল্টিভার্সে মিলিয়ন থেকে বিলিয়ন ইউনিভার্সও থাকতে পারে। এই ফর্মে গোকু ওরেন ভেজিটাকে অনেক বাজেভাবে হারিয়ে রেখেছে। ওরেন ভেজিটা, যার কাছে কিনা পুরো ইউনিভার্সের পাওয়ার ছিল। নাম্বার 8-এ আমি রেখেছি অমনি গড গোকুকে। গোকুর এই ফর্মকে আমরা অ্যানিমে ওয়ারে দেখতে পাই। এই ফর্মে গোকু এত বেশি পাওয়ারফুল যে সে তার বেস ফর্মে একটা মাল্টিভার্সকে ডিস্ট্রয় করতে পারে। গোকুর এই ফর্ম দেখে বেরাস পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। এই ফর্মে গোকু দাইশিনকানের থেকেও পাওয়ারফুল। দাইশিনকান, যেটা গ্র্যান্ড প্রিস্টের ট্রু ফর্ম। গ্র্যান্ড প্রিস্ট তার এই ট্রু ফর্ম অর্থাৎ দাইশিনকানে পুরো মাল্টিভার্সের পাওয়ার অ্যাবজর্ব করে রেখেছিল। সো বুঝতেই পারছো এটা ঠিক কতটা পাওয়ারফুল ক্যারেক্টার। এই ফর্মে গোকুর কাছে কিছু গড লাইক পাওয়ার আছে, যেমন ধরো গোকু এই ফর্মে যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত ফিরিয়ে আনতে পারে, এবং এই পাওয়ার ইউজ করে সে ভেজিটাকেও জীবিত করেছিল। অমনি গড গোকুকে 12 মাল্টিভার্সের সবচেয়ে পাওয়ারফুল বিং বলা হয়, কারণ এই ফর্মে গোকুকে ট্রেনিং দিয়েছিল দ্য অমনি কিং। নাম্বার 7-এ আছে অমনি কিং গোকু। এই ফর্মে গোকু তার সবগুলো লিমিটেশনকে ব্রেক করে ফেলে। এই ফর্মে গোকু এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে সবগুলো গড অফ ডিস্ট্রাকশন, অ্যাঞ্জেল, গ্র্যান্ড প্রিস্ট, এমনকি জেনোসামাকেও সারপাস করে ফেলে। অমনি কিং গোকু পুরো ক্রিয়েশনের উপর রাজত্ব করে। অমনি কিং গোকুর কাছে আছে অ্যাবসলিউট ডিস্ট্রাকশন, অ্যাবসলিউট ক্রিয়েশন, টাইম এবং স্পেস ম্যানিপুলেশন এবং ইমমর্টালিটির পাওয়ার আছে। এই ফর্মে গোকু অমনিভার্সাল লেভেল থ্রেট হয়ে যায়। অমনি কিং গোকু পুরো ক্রিয়েশনকে তার ইচ্ছা মতো চালাতে পারবে। সে ইচ্ছা করলে সবগুলো মাল্টিভার্সকে ডিস্ট্রয় করে আবার নতুন ভাবে ক্রিয়েট করতে পারবে। এরপর আছে সুপার সাইন 20,000 ফর্ম। এটা গোকুর একটা আল্টারনেট টাইমলাইনের ফর্ম। আল্টারনেট টাইমলাইনের গোকুর এই ফর্ম এত বেশি পাওয়ারফুল যে এটা অরিজিনাল টাইমলাইনের গোকুর সুপার সাইন ইনফিনিটির সাথেও ফাইট করেছে, এবং তাদের ব্যাটেল হয়েছিল 1000 বছর ধরে। আসলে গোকুর এই সুপার সাইন 20,000 হেলে থাকে। হেল অর্থাৎ জাহান্নাম বা নরক। এই হেলেই থাকে ডেমনদের মতো পাওয়ারফুল এন্টিটি, আর সুপার সাইন 2000 এদের সবার কিং। সুপার সাইন 20,000 ও ইমর্টাল, এমনকি সে রিয়েলিটিকেও চেঞ্জ করতে পারে। সে ইউনিভার্স, মাল্টিভার্স, অমনিভার্স, যে কোনো কিছু ট্রাভেল করতে পারে। এবার ভিডিওটি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। নাম্বার 5,
সুপার সাইয়ান ইনফিনিটি। গোকুর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং পাওয়ারফুল নন ক্যানন ফর্ম। সুপার সাইয়ান ইনফিনিটি গোকুর অরিজিনাল টাইমলাইনের একটা ফর্ম এবং সেও হেলেই থাকে। যেমনটা আমি বলেছিলাম, সুপার সাইয়ান 20,000 এবং সুপার সাইয়ান ইনফিনিটির মধ্যে 1000 বছর ধরে ব্যাটেল হয়েছিল। এই ব্যাটেলের রেজাল্ট কি ছিল জানো? টাই, অর্থাৎ কেউই জিতেনি। কিন্তু তারপরেও সুপার সাইয়ান 20,000 এর থেকে সুপার সাইয়ান ইনফিনিটি অনেকটাই পাওয়ারফুল, কারণ সুপার সাইয়ান ইনফিনিটির কাছে অমনিশিয়েন্ট এবং অমনিপ্রেজেন্টের পাওয়ার আছে। এটাও একটা অমনিভার্সাল লেভেল থ্রেট ক্যারেক্টার এবং কোনো না কোনো ভাবে সুপার সাইয়ান 20,000 এর থেকে কিছুটা পাওয়ারফুল। এরপর নাম্বার 4 এ আছে সুপার সাইয়ান ইনফিনিটি রেইনবো ফর্ম। তো ব্যাপারটা এমন ছিল যে গোকু ফাইট করছিল ব্ল্যাক গোকুর সাথে। এটা একটা আল্টারনেট টাইমলাইনের স্টোরি। এই টাইমলাইনে গোকু ব্ল্যাক গোকুর উপর এত বেশি রেগে যায় যে সে তার সবগুলো ফর্মকে একসাথে করে একটা নতুন ফর্ম ক্রিয়েট করে এবং সুপার সাইয়ান রেইনবো ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায় এবং তারপর আরো পাওয়ার আপ করতে করতে সে সুপার সাইয়ান ইনফিনিটি রেইনবোতে চলে যায়। এই ফর্মে গোকুর পাওয়ার ইনফিনিট পর্যায়ে চলে যায়, অর্থাৎ আনমিজারেবল। ইনফিনিট রেইনবো গোকু একটা টোকা দিয়ে পুরো মাল্টিভার্সকে ডিস্ট্রয় করতে পারে। লাইট, ডার্কনেস, টাইম, স্পেস, এমনকি কনসেপচুয়াল রিয়েলিটিকে ম্যানিপুলেট করতে পারে। এরপর নাম্বার 3 তে যে ফর্ম আছে এটা এর থেকেও পাওয়ারফুল ফর্ম, আল্ট্রা ইনস্টিংক্ট ইনফিনিটি গোকু। এই ফর্ম গোকু ইউজ করেছিল গ্র্যান্ড প্রিস্টে ট্রু ফর্ম দাইকিন শানের সাথে ফাইট করার সময়। তো ব্যাপারটা এমন ছিল যে দাইশিন কান ড্রাগন বল অ্যানিমের সবগুলো ফাইটারকে মেরে ফেলে। পুরো মাল্টিভার্সে তখন শুধুমাত্র গোকু আর দাইশিন কানই বেঁচে ছিল। দাইশিন কান পুরো মাল্টিভার্সকে ডিস্ট্রয় করে ফেললে গোকু এত বেশি রেগে যায় যে সে তার ট্রু পটেনশিয়াল আল্ট্রা ইনস্টিংক্ট ইনফিনিটি গোকুতে ট্রান্সফর্ম হয়ে যায়। দাইশিন কান এ সময় পুরো মাল্টিভার্সের সবচেয়ে পাওয়ারফুল বিং ছিল, কিন্তু আল্ট্রা ইনস্টিংক্ট ইনফিনিটি গোকু তার মাত্র 10% পাওয়ার ইউজ করে দাইশিন কাইকেও হারিয়ে দেয়। গোকু এই ফর্মে এত বেশি ওভার পাওয়ার ছিল যে তার একটা পাঞ্চেই পুরো মাল্টিভার্স ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এই ফর্মে গোকুর ইনফিনিট কামিহামিহা পুরো ক্রিয়েশনকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এই ফর্মের কথা শোনার পর অনেকেই বলবে, ভাই এর থেকে পাওয়ারফুল ফর্ম আছে? আমি বলবো হ্যাঁ, এর থেকেও গোকুর পাওয়ারফুল ফর্ম হলো নাম্বার 2, ফিউচার গোকু। ফিউচার গোকুকে তোমরা পুরো অমনিভার্সের গড বলতে পারো। এই ফর্মে গোকুর কোনো আকারই থাকে না। গোকু একটা কসমিক লাইটের ফর্ম ধারণ করে। গোকুর এই ফর্মকে ট্রুলি অমনিপোটেন্স এবং অমনিশিয়েন্ট ধরা হয় এবং এই ফর্মেই গোকু এত বেশি ওভার পাওয়ার ছিল যে তার থিঙ্কিং বা চিন্তাতেই একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে যেত। শুধু ক্রিয়েশন নয়, তার একটা থিঙ্কিং এই হাজার হাজার ইউনিভার্স ডিস্ট্রয় হয়ে যেত। অর্থাৎ আরেকটু সহজ ভাবে বললে, গোকু ধরো ভাবলো 100টা ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেল এবং সাথে সাথে গোকু ভাবলো সেই 100টা ইউনিভার্সই ডিস্ট্রয় হয়ে গেল। জাস্ট ভাবলো। ফিউচার গোকু জাস্ট তার 20% পাওয়ার ইউজ করে সবগুলো গডকে হারিয়ে দিয়েছে। এবার আসা যাক গোকুর সবচেয়ে স্ট্রংগেস্ট এবং পপুলার নন ক্যানন ফর্ম। নাম্বার 1 এ আছে ড্রিপ গোকু। ড্রিপ গোকু শুধুমাত্র ড্রাগন বল ইউনিভার্সে নয়, অন্যান্য ইউনিভার্সেরও সুপ্রিম গডকে মেরে ফেলেছে। গোকুর এই ফর্মকে ফ্যানরা এত বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে যে গোকু একটা 2D ক্যারেক্টার হয়ে 3D ক্যারেক্টার, অর্থাৎ রাইটারকেও মেরে ফেলবে। ইয়েস, গোকু এই ফর্মে ড্রাগন বল ক্রিয়েটর আকিরা টোরিয়ামার অবতার টোরিবটকে হারিয়ে রেখেছে। ড্রিপ গোকুকে ফ্যানরা নিয়ে গেছে একটা অন্য লেভেলে। মনে করো এর সামনে কেউ টিকতে পারবে না। ব্লিচ ইউনিভার্সের সোল কিং ধরো, নারুতো ইউনিভার্সের শিবায় উৎসুচকি ধরো, এমনকি মার্ভেল ইউনিভার্সের গড, ডিসি ইউনিভার্সের গড, যে কোনো ফিকশনাল ক্যারেক্টারকে ধরো, ড্রিপ গোকু সবাইকে হারিয়ে দিবে। ড্রিপ গোকু এই ফর্মে সবগুলো মাল্টিভার্স ট্রাভেল করে সবগুলো গডকে জাস্ট তার 1% পাওয়ার ইউজ করে হারিয়ে দিয়েছে। ড্রিপ গোকু তার থটসকে রিয়ালিটিতেও আনতে পারে, অর্থাৎ সে যেটা ভাববে সেটাই হয়ে যাবে। এটা তো বললাম ড্রিপ গোকুর বেস ফর্মের কথা। এখনো কিন্তু ড্রিপ গোকু তার আল্ট্রা ইনস্টিংক্ট এমনকি সুপার সাইয়ানে ট্রান্সফর্ম হয়নি। এই ড্রিপ গোকু যদি সুপার সাইয়ানে ট্রান্সফর্ম হয় অথবা আল্ট্রা ইনস্টিংক্টে ট্রান্সফর্ম হয়, তাহলে একবার ভাবো সে কতটা পাওয়ারফুল হবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই।